কি ভাবছেন এমন উপহার আমাকে কে দিল? এমন উপহার তো প্রেমিক প্রেমিকারা দেওয়া নেওয়া করে, তাহলে আমাকে কে দিল? চলুন দেখে নেওয়া যাক। যেহেতু রমজান মাস আর দেরিতে ঘুম থেকে ওঠা হয় সবার, তো যাই হোক, হঠাৎ আমাকে কেউ একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে আমি বাসায় আছি কিনা। একটু পরেই দেখি আমার জন্য ছোট্ট একটা গিফট হাজির। কি আছে এটার ভেতর? দেখতে হলে আমাকে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে। একের পর এক প্যাকেট খুলে তারপর আমাকে দেখতে হবে ভিতরে কি আছে, কারণ আমাকে বলা হয়নি যে ভিতরে আসলেই কি আছে। প্যাকেট খুলতে খুলতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু ভিতরে কি আছে সেটা আমাকে দেখতেই হবে, কারণ গিফটটা যে আমার একান্তই একান্তই আমার। যিনি গিফটটা রেডি করেছেন তারও খুবই কষ্ট করে এটি প্যাকেট করতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? কতটা ভালোবাসলে এমন একটা গিফট রেডি করা যায় বলুন তো? সত্যি বলতে আমি কখনো কাউকে এমন কিছু গিফট করিনি, আবার আমাকেও কেউ এর আগে এমন কিছু গিফট করেনি। গিফটটা হাতে পেয়ে কেমন যেন ভিতরে ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করছিল। নতুন কিছু সবারই ভালো লাগে, তাই নয় কি? এরই মধ্যে অনেকগুলো প্যাকেট খোলা হয়ে গেছে, তার মানে আমি অনেকগুলো সিঁড়ি অতিক্রম করেছি। জানি না আর কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। আর কি করার, একটু অপেক্ষা তো আমাকে করতেই হবে, কেননা অপেক্ষার ফল যে সমিষ্ট হয়। আমার মতো আপনারাও কি অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ভিতরে কি আছে? যেহেতু আমি অপেক্ষা করছি আর একটা একটা করে প্যাকেট খুলছি, আর তাই আপনাদেরকেও যে একটু অপেক্ষা করতে হবে। প্রতিবার একটা করে প্যাকেট খুলছি আর মনে হচ্ছে এটাই হয়তো শেষ, কিন্তু না, শেষেও হইল না শেষ। সবশেষে আমি গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। ওয়াও! এটা তো একটা হাতে বানানো রুমাল, যেটাতে লেখা আছে ভুলো না আমায়। আর যিনি আমাকে গিফটটা করেছেন তার আর আমার ইংরেজি নামের প্রথম অক্ষর। খুব জানতে ইচ্ছে করছে তাই না? এমন উপহার আমাকে কে দিল? আচ্ছা তাহলে বলেই দিই। আসলে আমার ছোট বোন রুবিনা, যে কিনা আমার মায়ের পেটের বোন না, তবুও সে আমার তার নিজের বোনের জায়গাটা দিয়েছে। আর আমিও তাকে এতটাই ভালোবাসি যে কখনো বুঝতে পারি না যে সে আমার আপন বোন না। সবথেকে বড় কথা হলো আমরা বন্ধুর মতো মিলেমিশে থাকি। যদিও সে আমার থেকে অনেক ছোট, প্রায় 10 বছরের মতো হবে, তবুও তার আর আমার ভেতর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু সে বোনের ভালোবাসার জায়গাটা ব্যতিক্রম নয়। ভুল কিছু করলে আমি তাকে শাসন করতেও ছাড়ি না। আবার এমন না যে সে আমার কথা শোনে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তার ছোট্ট ছোট্ট হাতে এমন সুন্দর একটা উপহার পেয়ে মনটা আমার আনন্দে ভরে উঠল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। ভালোবাসা তো এমন হওয়া উচিত যেখানে কোনো স্বার্থ থাকে না। সে কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় আমাকে এই গিফটটা করেনি। শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে এমনটা সম্ভব। এটা তৈরি করতে তার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। রোজা রেখে যে অন্য কারোর জন্য এমন একটা গিফট রেডি করে, তার মধ্যে ভালোবাসা ছাড়া আর কী বা থাকতে পারে বলুন তো? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আমার ভালোবাসা সব সময় থাকবে তোমার সাথে। লাভ ইউ রুবিনা।